আপনি জবে ঢোকার পর থেকে শুরু করে যদি ওখানকার যদি বলি সিটিজেন হওয়া পর্যন্ত ওই প্রসিডিউর সম্পর্কে যদি একটু ব্রিফলি বলেন যারা জানতে চায় যাদের জন্য। আমার মাস্টার শেষ হয় হচ্ছে মার্চ মাসে 2016 সালে। তো এরপর আসলে টুক করে যে কাজটা করি দেশে গিয়ে বিয়ে করে ফেলি। কাজটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে জানি না, বাট ডিগ্রি ফাইনাল পরীক্ষাটা দিয়ে টুক করে হচ্ছে I got married to my girlfriend very quickly. I had to get that done. I was told it was very important at that point in time. I also wanted to get married. নিজের ইচ্ছাও তো শুধু ইচ্ছার বিরোধে তো আর বিয়ে হয়নি। তো যাই হোক, যে কারণে বিয়ের কথাটা বললাম যে ওটা was very integrally tied to আমার PR application. কারণ once you have your partner with your application, obviously দুজনকে একসাথে ভিসাটা গ্র্যান্ট করে। সো এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ভাবে চিন্তা করা এখানকার পার্সপেক্টিভ, যেটা অনেকেই করে। তো ফেরত গিয়ে যেটা করলাম, IELTS এর প্রিপারেশনটা নিলাম, পিটির প্রিপারেশনটা নিলাম, সব ডকুমেন্টস গ্যাদার করে। আমার তো থ্যাঙ্কফুলি তখন পর্যন্ত পয়েন্টস এত হাই ছিল না, আমার ইংলিশ স্কোর সবই চলে এসেছিল। একটা ট্র্যাকে চলছিল হচ্ছে আমার মাইগ্রেশন প্রসেসটা, ওটা একটা ট্র্যাক চলছিল, আর আরেকটা ট্র্যাকে চলছিল আমার চাকরিটা। তো চাকরি যেটা হয়েছে, আমি মাস্টার শেষ করে আই বেসিক্যালি হ্যাড টু টেক আপ ওয়ান স্টেপ হায়ার। আমার একটা মানে একটু সিনিয়র রোল নিয়ে নিতে হয়। তো মাইগ্রেশনটা আগে শেষ করে আসি, কারণ মাইগ্রেশনটা আর ক্যারিয়ারটা দুটো খুব টাইট ছিল। তো কারণ যদি মাইগ্রেশনটা না হতো, ইট কুড হ্যাভ বিন ডিফিকাল্ট ফর মি টু কন্টিনিউ ওয়ার্কিং হিয়ার। তো কাগজপত্র সব একসাথে করে অ্যাসেসমেন্টটা ওয়াজ ডান ফেয়ারলি কুইকলি। I made sure I had all my documents in place, relationship evidence থেকে শুরু করে financial evidence যেটা দরকার ছিল, experience certificates যেগুলো দরকার ছিল। I made sure everything happened in time, and the most important thing is being patient. Because processing times are মানে বেড়েই যাচ্ছে এখন পর্যন্ত, it is crucial that you remain patient. আর আরেকটা যেটা হয় হচ্ছে যে অনেকে হচ্ছে চাকরি করছে কিন্তু ওই টেম্পোরারি রেসিডেন্সের যে ভিসাটা ওটা শেষ হয়ে যায়, তারপরে যেটা হয় কি আরেকটা ডিগ্রি করতে হয়। তো আগের থেকে একটু প্রজেক্ট করে নেওয়া আছে, ঠিক আছে আমার 2 বছর টিআর আছে, এই 2 বছরের মধ্যে আমি এক্সপেক্ট করছি আমার পিআরটা চলে আসবে বা আমার সব রিকোয়ারমেন্টস আমি ফুলফিল করে নিতে পারবো। যদি না করতে পারি, আমার থাকার জন্য কি করতে হবে? আমার এমপ্লয়ার কি আমাকে স্পন্সর করবে? সেটা যদি করে ভেরি গুড। আমার এমপ্লয়ার যদি আমাকে স্পন্সর না করে, আমাকে কিন্তু আরেকটা স্টুডেন্ট ভিসায় যেতে হবে। তো এই প্ল্যানটা আগের থেকে করে রাখা খুব ইম্পর্টেন্ট। আমি অনেককে দেখেছি এটা নিয়ে সাফার করতে। আই নো পিপল এখন যারা হচ্ছে তাদের 3rd বা 4th ডিগ্রিতে, কারণ তারা যে 2 বছরের যে টিআর এর যে সময়টা ছিল, দে ডিড নট মেক গুড ইউজ অফ ইট অ্যাট অল। সো ওই সময়টা খুব ক্রুশাল যে আপনার মাইগ্রেশন। কারণ রিমেম্বার, আপনি যদি পার্মানেন্টলি অস্ট্রেলিয়াতে থেকে একটা ক্যারিয়ার চান, ইউ নিড আ পার্মানেন্ট ভিসা টু স্টে ইন অস্ট্রেলিয়া এন্ড ওয়ার্ক হিয়ার, যদি আপনার এমপ্লয়ার আপনাকে স্পন্সর না করে। তো ওই পাথটা তো একটা বললাম। ক্যারিয়ার ওয়াইজ যেটা ছিল হচ্ছে চাকরি শুরু করলাম, চাকরি করছিলাম, প্রোগ্রেশন যেগুলো হচ্ছিল, আমি আমার সেক্টর থেকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, যেহেতু ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আর নট ফর প্রফিটে ছিলাম, নেটওয়ার্কিং প্লেড আ ভেরি বিগ রোল। I made sure that I was really networked into all the board members, আমাদের যারা বোর্ডের ডিরেক্টররা ছিল তাদের নেটওয়ার্ক গুলোতে খুব ভালোভাবে ট্যাপ ইন করা, ওই নেটওয়ার্ক এক্সপ্যানশনটা করে রাখা। ফান্ড রেজিং আমার একটা কাজের বড় অংশ ছিল। সো দ্যাট হেল্প মি এক্সপ্যান্ড মাই নেটওয়ার্ক, কমিউনিকেশন স্কিলস বলেন, প্রেজেন্টেশন বলেন, ওগুলো তো খুব কাজে দেয় এই ইয়াটা করতে গিয়ে। আর আমি আসলে অনেকটা একটু স্পেশালাইজডই হয়ে গেছিলাম নট ফর প্রফিটসে ফর অলমোস্ট 4.5 years। আমি যেটা আসলে প্রজেক্ট করিনি যে কতদিন আসলে মানে ডু আই ওয়ান্ট টু স্টে ইন দিস সেক্টর অর নট। আমি আসলে প্যাশন ফলো করি, প্রায় 4.5 বছর 5 বছর অস্ট্রেলিয়াতে ছিলাম এই সেক্টরে। এরপরে হচ্ছে আমি আবার শিফট করি। তো যেই কারণে আমি শিফটের গল্পটা আগে বলতে চাই, সেটা হচ্ছে যে আগের থেকে জানা যে কোথায় যাচ্ছে ক্যারিয়ারটা। আমার 4.5-5 বছরের পর অনেক দিনের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এরপরে সেক্টর চেঞ্জ করাটা আমার জন্য অনেক সমস্যা হয়ে গিয়েছিল। বাট হ্যাভিং সেড দ্যাট, এগেন আগে থেকে হচ্ছে নিজেকে প্রিপেয়ার করে রাখা। আর আমি যেটা বলি যে অন আ ডেইলি বেসিস প্রত্যেকটা কাজকে, আমার কাজ ছিল হচ্ছে এসেনশিয়ালি ওভারসিজে কিছু প্রজেক্টস রান করা,
এখানে ফান্ড রেজিং করা, আর অস্ট্রেলিয়ার যে রেগুলেটরি যে ফ্রেমওয়ার্কটায় আমরা কাজ করি, বোর্ড রিপোর্টিং থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এই কাজগুলো আমার কাজের অংশ ছিল। তো I used to make sure on a regular basis two things. Number one, আমার কাজের যে প্রত্যেকটা আউটপুট ডকুমেন্টিং them on a regular basis. I think this really helps. Not only in your current job, আপনি যখন হচ্ছে কারণ এখানে হচ্ছে more often than not অস্ট্রেলিয়াতে আমি কালচারটা দেখি, it is at the end of the day KPI based, it is output based, and it is relationship based at the same time as well. So a cultural integration টা এখানে খুবই important. You have to have a balance between both. আপনি সারাদিন বসে you're achieving all your targets, but at the end of the day you're not well networked in with your colleagues, with your peers, with your superiors, with your others in the industry. It just doesn't go. So এটা অনেকে যেটা আছে একটা prejudice আছে, আচ্ছা ঠিক আছে, is networking everything? No, of course you have to know how to do the job, but remember you will only be hired to do a job because at the end of the day আপনি কোনো মানুষকেই সার্ভিস দিচ্ছেন, সেটা যে সার্ভিসই হোক। So আপনার যে human skillsটা, whether you're able to convince your peer, your colleague, your boss or your customer, this is what you get trained along the process এই এক্সারসাইজটা করে। সো ওটা চালিয়ে যেতে থাকি 4.5 বছর পর্যন্ত। আরেকটা যেটা হচ্ছে এক্সপ্লোর হয়তো করা খুব ইম্পর্টেন্ট এখানে যারা কাজ করে, সেটা হচ্ছে পাবলিক সেক্টরে জবস গুলো। তো এখানে যেটা অনেকে করে হচ্ছে মনে করে যে আচ্ছা সিটিজেনশিপ নেই বা পার্মানেন্ট রেসিডেন্ট, পাবলিক সেক্টরে কাজ হবে না। ইনকারেক্ট। কিছু জবস হয় না, ডিফেন্সে হয় না বা ফরেন অ্যাফেয়ার্সে হয় না, কারেক্ট, বাট এখানে অনেক অনেক সেক্টর আছে। এখানে হেলথ আছে, এখানে ট্রান্সপোর্ট আছে, এখানে ইউটিলিটি সার্ভিসেস আছে। আবারও it may start off from a very initial position, but ওই কাজগুলো তো অলরেডি অ্যাপ্লাই করে ঢুকে যাওয়া। কারণ obviously a public sector job brings with it a lot more security than a commercial sector or a private sector job. তো এগুলোই, so basically just keeping at it, working through documenting your achievements and making great relationships. Great.